হ্যালো ফ্রেন্ডস, একবার আবারও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের নলেজ বাড়ানোর জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিও দেখার পর আপনার মাথা পুরোপুরিভাবে খুলে যাবে আর জানতে পারবেন মোবাইলে চিপ, সিম কার্ড, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কিভাবে তৈরি হয়। আর বন্ধুরা, আমরা এই ভিডিও আপনাদের জন্য অনেক বেশি কষ্ট করে বানিয়ে থাকি, তো এই জন্য আমাদের মেহনতের জন্য একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। মেমোরি কার্ড ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, মেমোরি কার্ড একটা ছোট্ট চিপ হয়ে থাকে, আর আশ্চর্যের বিষয় তো এটাই যে এটা এতটাই ছোট আর এর মধ্যে এতগুলো ডাটা কিভাবে ধরে রাখতে পারে। তো চলুন আজ আমি আপনাদের এটাও দেখিয়ে দিই যে ফ্যাক্টরিতে মেমোরি কার্ড কি করে তৈরি করা হয়। বন্ধুরা, ফ্যাক্টরিতে মেমোরি কার্ড কীভাবে তৈরি করা হয় এটা জানার আগে আপনাদের জানিয়ে দিই যে মেমোরি কার্ড ফ্যাক্টরিতে তৈরি হয় ওই ফ্যাক্টরিকে এত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় যে হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকেও 1000 গুণ বেশি হয়। কেননা যদি মেমোরি কার্ডের ওপর একটু ধুলো লেগে যায় তাহলে সেটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে। আর এই জন্য আপনি আপনার মেমোরি কার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো করে রাখবেন। মেমোরি কার্ড তৈরি করার জন্য সবার প্রথমে মেমোরি কার্ডের বডি তৈরি করা হয়। মেমোরি কার্ডের বডি তৈরি করার জন্য অনেক আলাদা আলাদা ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়। মেমোরি কার্ডের বডি তৈরি করার জন্য সবার প্রথমে একটি গোল ওয়েফার টুকরো নেওয়া হয়। ওয়েফার এক ধরনের প্লাস্টিক হয়। তারপর এর মধ্যে কপার এবং অ্যালুমিনিয়ামের অংশ মেশানো হয়, আর ওটা এই মেশিনের সাহায্যে করা হয়। আর তারপর এর মধ্যে সিলিকন দেওয়া হয়, আর শেষে এগুলো ভালোভাবে মিক্স হয়ে একটা মেমোরি কার্ডের বডির আকারে তৈরি হয়ে যায়। আর যেন মেমোরি কার্ড ভালোভাবে তৈরি হয় এই জন্য এগুলোকে 68টি আলাদা আলাদা প্রসেসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, আর যেটা এই কাজ ফ্যাক্টরিতে খুব দ্রুত করা হয়। তারপর মেমোরি কার্ডের বডিকে চিপে ছোট ছোট আকারে কাটা হয়, আর তারপর এগুলোকে ওর সাইজে কাটার পর মেমোরি কার্ডের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট সার্কিট বোর্ড তৈরি করা হয়। এই সার্কিট বোর্ডে অনেক ছোট ছোট মাত্রায় ট্রানজিস্টর এবং সমস্ত কম্পোনেন্ট লাগানো থাকে। আর এই সার্কিটের মধ্যে আরেকটি খাস জিনিস লাগানো হয়। বন্ধুরা, ন্যানোগেট ওটা ওই পার্ট হয় যেটা চিপের মধ্যে ডাটা স্টোর করার কাজ করে। যত পরিমাণ ন্যানোগেট লাগানো হবে ততটাই ডাটা মেমোরি কার্ডে স্টোর করতে পারবে। একটা ন্যানোগেটের উপর ডিপেন্ড করে যে ওই চিপ 32 জিবি হবে, 64 জিবি হবে না 1 টিবি হবে। এবার আপনার মেমোরি কার্ডের সামনের অংশ অর্থাৎ গোল্ডেন পিন তৈরি করা হয়। মেমোরি কার্ডের মধ্যে 8টা গোল্ডেন পিন থাকে, যেখানে সমস্ত পিনগুলো তার নিজেদের আলাদা আলাদা কাজ থাকে। যেমন একটা পিনের কাজ ডাটা আউটপুট করা, ওর মধ্যে একটা মেমোরি কার্ডের রেসপন্স করা, আর কিছু পিনের কাজ ভোল্টেজ সাপ্লাই করা। এই 8টা পিন তার আলাদা আলাদা কাজ হয়। আর বন্ধুরা, এই 8টা পিন বানানোর জন্য গোল্ড কপার পিনের সোল্ডারিং করা হয়। গোল্ড সব থেকে ভালো কন্ডাক্টর বলে মনে করা হয়, আর এই জন্য গোল্ডের ব্যবহার করা হয়। আর তারপর এগুলো তৈরি হয়ে যাওয়ার পর আগে থেকে তৈরি করা অংশগুলোকে মেমোরি কার্ডের বডিতে লাগানো হয়। এবারে মেমোরি কার্ডকে উঠিয়ে টেস্টিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। টেস্টিংয়ের জন্য সবপ্রথম মেমোরি কার্ডের লো টেম্পারেচার এবং হাই টেম্পারেচার দুই জায়গাতে রাখা হয়, যার ফলে এটা জানতে পারা যায় এই চিপ একদম সঠিক কাজ করছে না করছে না। যদি এগুলো খারাপ হয়ে থাকে তাহলে লো টেম্পারেচার কিংবা হাই টেম্পারেচারে গিয়ে একদম নষ্ট হয়ে যাবে। তারপরে চিপগুলো কম্পিউটার এবং ম্যানুয়ালি দুইভাবে টেস্টিং করা হয়। তারপর প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং কোম্পানির চিপের উপর তার নাম এবং কোম্পানির নাম আর কত জিবির এটা প্রিন্ট করে দেয়। বাইরের দেশের কোম্পানি তার চিপের উপরের নাম লেজার প্রিন্টারের সাহায্যে ছাপিয়ে দেয়, আর আমাদের ভারতবর্ষের মেশিনে এইভাবে মেমোরি কার্ডের উপর প্রিন্ট করা হয়। তারপরে এইভাবে কোম্পানি তার কোম্পানির নাম, কত জিবি মেমোরি এবং ক্লাস সব কিছু প্রিন্ট করে দেয়। আর শেষে এগুলোকে একটা একটা করে বক্সে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। সিম কার্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, সবপ্রথমে আমি আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিই, সিম কার্ডের ফুল ফর্ম হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই এই একটা সিম কার্ড কিভাবে তৈরি করা হয়। যখন আমরা সিম কার্ডকে মোবাইল ফোনের সাথে অ্যাটাচ করি তখন সিম কার্ড মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায়, আর তখন মোবাইল থেকে কোনো কাছে জিএসএম টাওয়ারকে সার্চ করে। যদি সার্চ করার পর মোবাইল কোনো জিএসএম টাওয়ার পেয়ে যায়
তো তখন সিম কার্ড ওর সাথে কানেক্ট হয়ে যায়। এই জিএসএম নেটওয়ার্ক মোবাইল অ্যান্টেনার সাথে সিগন্যাল সেন্ড করে এবং কানেক্ট হয়ে যায়। আর তারপর কানেক্ট হওয়ার পর আমরা মোবাইল থেকে কল করতে পারি, তাছাড়া কল রিসিভ করতেও পারি। তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই একটা সিম কার্ড কীভাবে তৈরি করা হয়। যখন সিম কার্ড তৈরি হয়ে যায় তার আগে কোম্পানি একটি কম্পিউটারে সিম কার্ডের প্রোগ্রামিং সেটিং করতে হয়, আর যেটা এই মেশিনের সাহায্যে করা হয়। এই সমস্ত প্রোগ্রামের মধ্যে সিম কার্ডের সমস্ত ফাংশন সেট করে দেওয়া থাকে। তারপর আবার অন্যদিকে সিম কার্ড তৈরি হয়। বন্ধুরা, সিম কার্ড সাধারণত কপার দিয়ে করা হয়, আর তাতে কিছু পরিমাণ সোনা দেওয়া থাকে। যেহেতু সোনা খুব ভালো ইলেকট্রিক কন্ডাক্টর, সেই জন্য এটা খুব অল্প ইলেকট্রিকেও খুব ভালোভাবে কাজ করে। তারপর সিমের ঢাঁচা তৈরি করা হয়ে যাওয়ার পর এগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর এগুলো একটি আধুনিক মেশিনের কাছে চলে যায়, যেখানে সিমের মধ্যে প্রোগ্রামিং লোড করে দেওয়া হয়। আর তারপর একটি মেশিন সিম কার্ডের বক্সে রেখে সামনে পাঠিয়ে দেয়। আর তারপর প্লাস্টিকের খাঁচায় গোল্ডেন চিপগুলো সেট করে দেওয়া হয়। এখানে 4টি গোল্ডেন চিপ প্লাস্টিক কার্ডে চিপকে দেওয়া হয়। তারপরে প্লাস্টিক কার্ডকে সামনের দিকে পাঠিয়ে সিএনসি মেশিনের সাহায্যে কার্ডগুলোকে সিম কার্ডের আকারে কেটে দেওয়া হয়। এই সিএনসি মেশিন খুবই পারফেক্টভাবে সিম কার্ডের কাটিং করতে পারে। আর ঠিক এইভাবে খুব সিম্পলভাবে সিম কার্ড তৈরি করা হয়। আর তারপর সবশেষে সিম কার্ড প্যাকিং করে দেওয়া হয়। আর ঠিক এইভাবে সিম কার্ড প্রপারভাবে তৈরি হয়ে যায়, আর যেখান থেকে এগুলো মার্কেটে চলে আসে। এটিএম কার্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, এইসব কার্ডের সাহায্যে আমরা এটিএম মেশিন এবং অনলাইন থেকে টাকা ট্রান্সফার কিংবা বের করতে পারি। আর তাছাড়া এই কার্ডের মাধ্যমে আমরা শপিং মল থেকে বিনা ক্যাশে শপিং করতে পারি। কিন্তু বন্ধুরা, হয়তো প্রায় মানুষের মনে প্রশ্ন এসেছে, আসলে এইসব কার্ড কিভাবে তৈরি করা হয়। তো চলুন আজ আমি আপনাদের এটাও দেখিয়ে দিই, আসলে ফ্যাক্টরির মধ্যে এটিএম কার্ড কিভাবে তৈরি করা হয়। কার্ড তৈরি করার আগে সবপ্রথমে একটি মেশিনে প্রয়োজনীয় কালার দেওয়া হয়। তারপর কিছু পিভিসি প্রিন্টিং শিট মেশিনের নিচে পাঠিয়ে দেওয়া হয়। তখন প্রিন্টিং মেশিন তার উপরে কালার দিয়ে শিটের উপর লাগিয়ে দেয়। তারপর আরেকটি রোলার কাটিং মেশিনের সাহায্যে পিভিসি শিটগুলোকে সমান আকারে কেটে ফেলা হয়। তারপর আবার এগুলোকে প্রিন্ট করা হয়। আবার প্রিন্ট করার জন্য এই রোলার মেশিন আলাদা ধরনের কালার করা হয়, যে কালারের কার্ডের প্রয়োজন পড়ে। তারপরে মেশিন পিভিসি শিট দিয়ে একদম প্রপারভাবে শিট প্রিন্ট করে দেয়। আর একটা মেশিন এটা চেক করে কার্ডের উপর সঠিকভাবে প্রিন্ট হয়েছে কিনা। আর মেশিন চেক করে নেওয়ার পর এটা ম্যানুয়ালি একটা মানুষ চেক করে, কারণ যদি একটু ভুল থেকে যায় সেটা এখানে ধরে ফেলা হবে। আর এটা ভালোভাবে চেক করা হয় এই কার্ডের উপরে সিক্রেট নাম্বার ভালোভাবে প্রিন্ট হয়েছে কিনা। এই সিক্রেট নাম্বার শুধুমাত্র আল্ট্রাভায়োলেট রশ্মিতে দেখতে পাওয়া যায়। তারপরে সিক্রেট মার্ক যদি সঠিকভাবে হয়ে যায় তারপর এটাকে অন্য মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই মেশিনে কার্ডের উপরে কপার চিপ লাগিয়ে দেয়। তারপরে কার্ডের কাটিং করা হয়। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কার্ডকে সঠিকভাবে কাটিং করা প্রয়োজন পড়ে। তারপর কার্ডের উপর একটা মেশিনের সাহায্যে সিগনেচার বারকোড লাগিয়ে দেওয়া হয়। তারপর আবার আরেকটি মেশিনের সাহায্যে এর উপর সবথেকে মেন কাজ অর্থাৎ চিপ লাগানো হয়। বর্তমানে এই চিপের সাহায্যে আমাদের কার্ড সঠিকভাবে কাজ করতে পারে। আর তারপরে কার্ডের কোয়ালিটি চেক করা হয়, আর কার্ড সঠিকভাবে কাজ করছে কিনা এটা চেক করা হয়। আর এটা হয়ে যাওয়ার পর আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড তৈরি হয়ে রেডি। তো বন্ধুরা, দেখলেন তো ফ্যাক্টরিতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড কি করে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আমাদের এই ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জেনারেল নলেজ বাড়ানোর জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনি এরকমই নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত দেখতে চান
তাহলে আমাদের চ্যানেলের পাশে বেল আইকনে ক্লিক করুন। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।